আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আন্নুর চ্যানেল থেকে প্রচারিত বার্ষিক আন্নুর সংবাদে আপনাদের সুস্বাগত। সংবাদের পুরো সময় জুড়ে সাথে আছি আমি তানভীর হোসাইন এবং সাথে আছি আমি আবির মাহমুদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। নবীনবরণ অনুষ্ঠান 2025 মেধার মূল্যায়ন ও উৎসাহ প্রদানে অনন্য দৃষ্টান্ত স্থাপন করল জামিয়া গহরপুর। নতুন বাংলাদেশ ও ইসলামী রাজনীতির ভবিষ্যৎ, প্রত্যাশা ও চ্যালেঞ্জের সমীকরণ, বিশ্ব রাজনীতি ও মুসলিম বিশ্বের বর্তমান সমীকরণ। 18 ডিসেম্বর 2025 পুণ্যভূমি গহরপুরে আধ্যাত্মিকতার মহামিলন মেলা। জামিয়া গহরপুর আল্লামা গহরপুরী ও সফলতার দাস্তান। জামিয়া গহরপুরের দুজন প্রবীণ শিক্ষকের নিরবিচ্ছিন্ন 50 বছর শিক্ষকতা উপলক্ষে জামিয়া আয়োজন করেছে পথিকৃৎ শিক্ষক সম্মাননা এবং নির্যাতিত মুসলিম বিশ্ব ও গ্লোবাল পথে পশ্চিমা বিশ্বায়ন বিষয়ে থাকছে আরবি ও ইংরেজি বিশেষ প্রতিবেদন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। চলতি বছরের 17 এপ্রিল জামিয়া গহরপুরে অনুষ্ঠিত হয়ে গেল নবীনবরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। কৃতী শিক্ষার্থীদের মাঝে 4 শতাধিক পুরস্কার বিতরণ, নবীন ছাত্রদের ফুল দিয়ে বরণ, 2025-26 শিক্ষাবর্ষের আন্নুর দায়িত্বশীলদের নাম ঘোষণা সহ আসাতিজায়ে কেরামের মূল্যবান নসিহায় প্রাণবন্ত ছিল অনুষ্ঠানটি। বিস্তারিত শুনবো আশিকুর রহমানের প্রতিবেদনে। গত 17 এপ্রিল 2025 সিলেটের আধ্যাত্মিক ও দিনী শিক্ষার বাতিঘর ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া গহরপুরে অত্যন্ত জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল 2025-26 শিক্ষাবর্ষের নবীনবরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। নতুন শিক্ষাবর্ষের শুরুতেই ছাত্রদের মেধার মূল্যায়ন ও উৎসাহ প্রদানে অনন্য দৃষ্টান্ত স্থাপন করে জামিয়া কর্তৃপক্ষ। মারকাজি ইমতিহানে ঈর্ষণীয় ফলাফল, বার্ষিক পরীক্ষায় 80 নম্বর, ধারাবাহিক উপস্থিতি এবং শাস্ত্রভিত্তিক পারদর্শিতা সহ বিভিন্ন ক্যাটাগরিতে নগদ অর্থ ও সম্মাননা স্মারক সহ প্রায় 4 শতাধিক পুরস্কার তুলে দেওয়া হয় কৃতী শিক্ষার্থীদের হাতে। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বটি ছিল আবেগ ও ভালোবাসায় সিক্ত। নবীনবরণ পর্বে জামিয়ার পুরাতন শিক্ষার্থীরা নতুন আগত ছাত্রদের ফুল দিয়ে বরণ করে নেয়। বছরের পর বছর ধরে চলে আসা এই রীতি যেন প্রবীণ ও নবীনের মধ্যে গড়ে দেয় এক অটুট ভালোবাসার বন্ধন, যা বিচ্ছেদের দেয়াল ভেঙে একসাথে পথ চলার অঙ্গীকার। অনুষ্ঠানের শেষ পর্বে ছিল দিক নির্দেশনামূলক আলোচনা। জামিয়া শিক্ষা সচিব মুফতি আনোয়ার হোসেন শরীফপুরী হাফিজাউল্লাহ, প্রধান মুফতি মোহাম্মদ আবদুল্লাহ হাফিজাউল্লাহ সহ বরেণ্য উস্তাদবৃন্দ ছাত্রদের উদ্দেশ্যে মহামূল্যবান নসিহত পেশ করেন। তারা ছাত্রদেরকে পড়ালেখার পাশাপাশি আন্নুরের কার্যক্রমে যুক্ত হয়ে মেধা বিকাশের আহ্বানও জানান। সভাপতির বক্তব্যে জামিয়ার প্রিন্সিপাল হাফিজ মাওলানা মুসলিউদ্দিন আহমদ গহরপুরী ছাত্রদের সতর্ক করে বলেন, ভুল তথ্য, হীনমন্যতা ও নেতিবাচক চিন্তা শয়তানের হাতিয়ার। ইন্টারনেট ব্যবহারে সংযত হতে হবে এবং নিজেকে শয়তানের ধোঁকা থেকে মুক্ত রাখতে হবে। এর আগে অনুষ্ঠানে 2025-26 শিক্ষাবর্ষের জন্য আন্নুর ছাত্র কাফেলার নতুন দায়িত্বশীলদের নাম ঘোষণা করা হয়। এবছর সাধারণ সম্পাদক জিএস হিসেবে তাকমিল ফিল হাদিসের ছাত্র জাকির সোহরাব এবং সহ সাধারণ সম্পাদক এজিএস হিসেবে মাহমুদ হাসান চৌধুরী ও সাদেক আহমদকে মনোনয়ন করা হয়। উক্ত অনুষ্ঠানে মেধার মূল্যায়ন আর নতুনদের বরণের মধ্য দিয়ে জামিয়া গহরপুর তার ঐতিহ্যের ধারায় আরও একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে। আশিকুর রহমান, আন্নুর চ্যানেল, জামিয়া গহরপুর। জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশের রাষ্ট্র কাঠামো সংস্কারের যে জোয়ার উঠেছে তাতে অনিবার্যভাবেই সামনে এসেছে ইসলামী রাজনীতির প্রসঙ্গ। বিশ্লেষকরা মনে করছেন, আগামীর বাংলাদেশে ইসলামী দলগুলোর নীতি নির্ধারণ শক্তি হিসাবে আবির্ভূত হওয়ার সুযোগ রয়েছে। বিস্তারিত আব্দুল হাফিজ মিসবার প্রতিবেদনে। দীর্ঘ রাজনৈতিক অচলায়তন আর চড়াই উতরাই পার করে বাংলাদেশ আজ এক ঐতিহাসিক সন্ধিক্ষণে। জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশে রাষ্ট্র কাঠামো সংস্কারের যা জোয়ার উঠেছে তাতে অনিবার্যভাবে সামনে এসেছে ইসলামী রাজনীতির প্রসঙ্গ। বিশ্লেষকরা মনে করছেন, আগামীর বাংলাদেশে ইসলামী দলগুলো আর কেবল ভোট ব্যাংক বা পেশার গ্রুপ হিসাবে নয়, বরং নীতি নির্ধারণী শক্তি হিসাবে আবির্ভূত হওয়ার সুযোগ পেয়েছে। তবে এই সুযোগ কাজে লাগাতে পারে দিতে হবে কঠিন পথ। বিগত 1.5 শতকের একদলীয় স্বৈরা শাসনের অবসান ঘটার পর দেশে যে রাজনৈতিক শূন্যতা ও আস্থার সংকট তৈরি হয়েছে তা পূরণে জনগণ এখন নতুন ও সৎ নেতৃত্বের অনুসন্ধান করছে। ধর্মনিরপেক্ষতার নামে ধর্মহীনতা চাপিয়ে দেওয়ার নীতি জনগণ প্রত্যাখ্যান করছে। বর্তমান তরুণ প্রজন্ম ও সাধারণ মানুষ এমন এক শাসন ব্যবস্থা চায় যেখানে ন্যায় বিচার, মানবিক মর্যাদা ও সুশাসন নিশ্চিত হবে। আর এখানে ইসলামী রাজনীতির প্রাসঙ্গিকতা সবচেয়ে বেশি, কারণ ইসলামী দলগুলো সর্বদাই ইনসাফ কায়েমের কথা বলে আসছে। রাষ্ট্রবিজ্ঞানী ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে বাংলাদেশের মানুষের মনস্তত্ত্বে ধর্মের প্রভাব গভীর। তাই আগামী দিনে যদি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয় তবে ইসলামী মূল্যবোধে ধর্মবিশ্বাসী শক্তিগুলো বড় ধরনের সমর্থন পেতে পারে। আব্দুল হাফিজ মিসবা, আন্নুর চ্যানেল, জামিয়া গহরপুর। প্রভাব ও আধিপত্য বিস্তারের প্রতিযোগিতায় মত্ত গোটা বিশ্ব।
একদিকে পরাশক্তিগুলোর নতুন মেরুকরণ, অন্যদিকে মুসলিম বিশ্বের অস্তিত্ব, মর্যাদা, ভূ-রাজনীতিতে নিজেদের অবস্থান শক্ত করার লড়াই। বিস্তারিত মাদিয়ান মাহিরের প্রতিবেদনে। বিশ্ব রাজনীতিতে যোগ হয়েছে পরিবর্তনের এক নতুন মাত্রা। একদিকে কমতে শুরু করেছে পরাশক্তিগুলোর প্রভাব, অন্যদিকে উদীয়মান শক্তিগুলো নতুন করে নিজেদের অবস্থান তৈরি করছে। এই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে রয়েছে মধ্যপ্রাচ্য ও মুসলিম প্রধান দেশগুলো, যারা বর্তমানে বৈশ্বিক রাজনীতির গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। পশ্চিমা ব্লকের উপর নির্ভরশীল না থেকে রাশিয়া ও চীনের মতো শক্তির সাথে বাণিজ্যিক ও সামরিক সম্পর্ক জোরদার করছে। নতুন ভূরাজনৈতিক বাস্তবতা দেখা যাচ্ছে, মুসলিম দেশগুলোর সক্ষমতা আগের তুলনায় অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। বিশ্বের অর্থনীতি, জ্বালানি বাজার এবং সামরিক কৌশলের বড় অংশ আজ মুসলিম দেশগুলোর উপর নির্ভরশীল। এই প্রেক্ষাপটে বড় শক্তিগুলোও মুসলিম বিশ্বকে ঘিরে নতুন কৌশল সাজাচ্ছে। প্রতিবেদন অনুযায়ী গত 2 দশকে ফিলিস্তিন ইস্যু মুসলিম বিশ্বের সবচেয়ে বড় ঐক্যের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের মুখে মুসলিম দেশগুলো একযোগে বিশ্বমঞ্চে তাদের অবস্থান পরিষ্কার করেছে। ফলে বিশ্ব রাজনীতিতে মুসলিম বিশ্ব শুধু নীতিগত প্রতিবাদী নয়, বরং কূটনৈতিক চাপ তৈরিতেও সফল হচ্ছে। অর্থনীতি ও ভূরাজনৈতিক জোটেও মুসলিম দেশগুলোর প্রভাব বেড়ে চলছে। সৌদি আরব, তুরস্ক, ইরান ও কাতারের মতো দেশগুলো নিজেদের আঞ্চলিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করছে। বিশ্লেষকরা বলছেন, ব্রিক্স এ মুসলিম দেশগুলোর অন্তর্ভুক্তি বিশ্বের অর্থনীতিতে দীর্ঘমেয়াদী পরিবর্তন আনতে পারে, যেখানে তারা নিয়ামক শক্তি হিসেবে কোনো এক সময় আবির্ভূত হতে পারে। দীর্ঘ সময়ের দুর্বলতার পর মুসলিম বিশ্বের প্রধান সমন্বয়ক প্রতিষ্ঠান ওআইসি এখনও প্রত্যাশিত ভূমিকা রাখতে পারছে না। দুর্বল নীতি, সংগঠনে অদক্ষতা ও কার্যকর সিদ্ধান্ত গ্রহণে অমনোযোগিতা এই সংস্থাটিকে পিছিয়ে রেখেছে। বিশ্ব রাজনীতির এই দ্রুত পরিবর্তনের সময়ে মুসলিম বিশ্বের সামনে এখন সুযোগ ও চ্যালেঞ্জ দুটোই দৃশ্যমান। জ্ঞান বিজ্ঞান, প্রযুক্তি, প্রতিরক্ষা ও গণমাধ্যম এই খাতে এখনই বড় বিনিয়োগ প্রয়োজন। মুসলিম দেশগুলো পরস্পরের অর্থনৈতিক ও কৌশলগত ঐক্য গড়ে তুলতে পারলে তারা বিশ্ব রাজনীতিতে নিজেদের হারানো মর্যাদা পুনরুদ্ধার করতে সক্ষম হবে। মাদিয়ান মাহির, আন্নুর চ্যানেল, জামিয়া গহরপুর। আল্লামা নুরুদ্দিন আহমদ গহরপুরী রহমতুল্লাহি আলাইহির প্রতিষ্ঠিত সিলেটের জামিয়া গহরপুর দিন দিন উন্নতি ও অগ্রগতির সোপান পাড়ি দিচ্ছে। তালিম তারবিয়াতে গড়ে উঠছে নতুন নতুন মাইলফলক। বিস্তারিত আমিনুল হক সাব্বিরের প্রতিবেদনে। সিলেটের বালাগঞ্জ উপজেলার বড়বাগা নদীর তীর ঘেঁষে এক শান্ত স্নিগ্ধ পরিবেশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে জামিয়া গহরপুর। 1957 সালে শেখুল ইসলাম সৈয়দ হুসেইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি এর নির্দেশ ও দোয়া নিয়ে এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়েছিল। এটি কেবল ইটের গাঁথুনি দিয়ে তৈরি কোনো দালান নয়, বরং মানুষ গড়ার এক অনন্য কারিগর। এই অনন্য বাতিঘরটি জ্বালিয়েছিলেন শেখুল হাদিস আল্লামা নুরুদ্দিন আহমদ গহরপুরী রাহিমাহুল্লাহ। তিনি এমন এক মহিরুহ ছিলেন যার ছায়াতলে প্রশান্তি খুঁজত হাজারো পথহারা মানুষ। 1924 সালে জন্ম নেয়া এই মহামনীষী তার পুরোটা জীবন বিলিয়ে দিয়েছিলেন ইলমে দ্বীনের খেদমতে। তিনি অসংখ্য মাদ্রাসার ইহতেমামের দায়িত্ব সহ অত্যন্ত সফলতার সাথে আমৃত্যু বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সভাপতির দায়িত্ব পালন করে গেছেন। আল্লামা গহরপুরী ছিলেন বিনয় ও আধ্যাত্মিকতার মূর্ত প্রতীক। তার সান্নিধ্যে এলে প্রাসান হৃদয়ও বিগলিত হতো। তার প্রতিষ্ঠিত এই জামিয়ায় পা রাখলে এখনো এক অদ্ভুত প্রশান্তি অনুভব করা যায়। মাদ্রাসার বিশাল পুকুর, সারিবদ্ধ ইমারত আর ছাত্রদের পবিত্র কোলাহল, সব মিলিয়ে আজ পর্যন্ত গহরপুরে এক জান্নাতি পরিবেশ বিদ্যমান। জামিয়া গহরপুর শুধু সিলেটে নয়, সারা বিশ্বে পরিচিত তার শিক্ষার গুণগত মানের জন্য। প্রতিবারের ন্যায় বিগত বছর বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ শিক্ষা বোর্ডের 48তম কেন্দ্রীয় পরীক্ষায় অসামান্য ফলাফলের রেকর্ড করে গুণগ্রাহী এই জামিয়া। নূরে নূরে ভরপুর, নূরের সমুদ্র জামিয়া গহরপুর। নূরে নূরে ভরপুর, নূরের সমুদ্র জামিয়া গহরপুর। আলোকিত হৃদয়ের উদয় আকাশ, চির শান্তির বারিত দোর। তারা সে তারার ভিড়ে সন্দীপিত, সদা বহমান মহাজ্ঞান্তর। বিষণ্ণ কাননে বিদেহী মননে, বিষণ্ণ কাননে বিদেহী মননে, বিমোহিত ঝলমলে ভোর। নূরে নূরে ভরপুর, নূরের সমুদ্র জামিয়া গহরপুর। আমিনুল হক সাব্বির, আন্নুর চ্যানেল, জামিয়া গহরপুর। 69তম বার্ষিক মাহফিল উপলক্ষে জামিয়া গহরপুরে সাজ সাজ রব। বরেণ্য উলামা মাশায়েখ ও প্রজ্ঞাবান আলোচকদের বয়ান, মধুমাখা তিলাওয়াত আর ইশকে ইলাহির ছোঁয়ায় গহরপুরের আকাশ বাতাস আবারও মুখরিত হতে যাচ্ছে আগামী 18 ডিসেম্বর 2025। বিস্তারিত জামিল আহমদের প্রতিবেদনে। আসছে 18 ডিসেম্বর 2025 রোজ বৃহস্পতিবার আধ্যাত্মিক রাজধানী সিলেটের গহরপুরে ফের জেগে উঠতে চলেছে হাজারো আল্লাহ প্রেমী মানুষের কলরবে।
ঐতিহ্যের ধারক বাহক জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া গহরপুরের ঐতিহাসিক 69তম বার্ষিক মাহফিলকে ঘিরে জামিয়া জুড়ে চলছে সাজ রব। শাইখুল ইসলাম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির স্মৃতিধন্য শাইখুল হাদিস আল্লামা নুরুদ্দিন আহমদ গহরপুরী রহমতুল্লাহ আলাইহির হাতে গড়া প্রতিষ্ঠান জামিয়া গহরপুর আত্মশুদ্ধির এক অনন্য বাতিঘর। আল্লামা গহরপুরীর ইন্তেকালের পর ও গহরপুরের মাটিতে মিশে আছে হুজুরের সেই রুহানি মায়া। প্রতি বছর জামিয়ার মাহফিলকে ঘিরে সারা দেশ থেকে হাজার হাজার বক্তবৃন্দ ও আলেম উলামার মহাসমাগম ঘটে। মাহফিলের প্যান্ডালে বসার পরও আগত মুসল্লিরা আজও যেন আল্লামা গহরপুরী রহমতুল্লাহ আলাইহির সেই মায়াভরা কণ্ঠ আর রুহানি উপস্থিতি অনুভব করেন। আল্লাহ পাক পরওয়ারদিগারের দরখাস্ত, আল্লাহ পাক পরওয়ারদিগারে ইসলামের ভুল রে বালা কথা আর জায়গায় জায়গায় মাদ্রাসা হল কায়েম করে দিতা, জায়গায় জায়গায় মসজিদ হল কায়েম করে দিতা। মসজিদ হলের মাঝে কোরআনে পাকর দর্শ হইতো, কোরআনে পাকর হিফজ হইতো। আল্লাহ পাক পরওয়ারদিগারে আমরা কোরআন শরীফ পড়বার আল্লাহ তৌফিক দিতা, 5 ওয়াক্ত নামাজ কায়েম করার তৌফিক দিতা। আমিন, আল্লাহুম্মা আমিন। এবারও মাহফিলের সভাপতিত্ব করবেন জামিয়ার মুহতামিম আল্লামা গহরপুরী রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেবজাদা হাফিজ মাওলানা মুসলিউদ্দিন আহমদ গহরপুরী হাফিজাহুল্লাহ। দেশবরণ্যর শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম এবং প্রজ্ঞাবান আলোচকদের বয়ান, কোরআনের মধুমাখা তিলাওয়াত আর ইশকে ইলাহির সোয়ায় 18 ডিসেম্বর আবারও গহরপুরের আকাশ বাতাস মুখরিত হবে। জামিল আহমদ, আন্নুর চ্যানেল, জামিয়া গহরপুর। 2008 সালে প্রতিষ্ঠিত হওয়া সত্য, সুন্দর ও সৃজনশীলতার প্রতীক আন্নুর ছাত্র কাফেলা 18 বছরে পদার্পণ করেছে। চলতি বছরের 5 ও 6 ডিসেম্বর অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে বিভিন্ন প্রতিযোগিতা ও শিক্ষামূলক আয়োজনে অনুষ্ঠিত হলো জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা ও 18তম বার্ষিক আন্নুর অনুষ্ঠান। বিস্তারিত শুনব ইউসুফ আলীর প্রতিবেদনে। আন্নুর স্বপ্নচারী তরুণের স্বপ্নচর্চার অভয়ারণ্য, শৈল্পিক মননের মনোহর উঠোন। আন্নুর কেবল একটি ছাত্র সংগঠনের নাম নয়, বরং সৃজনশীলতার চারণভূমি ও বুদ্ধিভিত্তিক আন্দোলনের এক জীবন্ত প্রতিচ্ছবি। স্বপরিচয় ভুলতে যাওয়া পৃথিবীর সামনে আন্নুর নবজীবনের এক পূর্ণ পাঠ। সমাজ পরিবর্তনের বহমান ধারাকে ইতিবাচকতার দিকে ধাবিত করাই আন্নুরের জন্ম স্লোগান। ধর্ম ও সমাজের সকল পরিসরে জামিয়া গহরপুরের শিক্ষার্থীরা যাতে ব্যাপক ভূমিকা রাখতে পারে, সেজন্য আল্লামা নুরুদ্দিন আহমদ গহরপুরী রহমতুল্লাহি আলাইহি এর নামে 2008 সালের 27 নভেম্বর এই সংগঠনটির যাত্রা শুরু হয়। আবু ইউসুফ, আন্নুর চ্যানেল, জামিয়া গহরপুর। 4 ডিসেম্বর অত্যন্ত প্রাণবন্ত পরিবেশে আয়োজিত হয়ে গেল জামিয়া গহরপুরের উস্তাদে মুহতারাম মাওলানা মনিরুদ্দিন দত্তপুরী ও হাফিজ শামসুল ইসলাম রতনপুরী হাফিজাহুল্লাহর অর্ধশত বছর নিরবচ্ছিন্ন শিক্ষকতার সংবর্ধনা ও সম্মাননা অনুষ্ঠান। বিস্তারিত আসাদ আহমদের প্রতিবেদনে। শিক্ষকের হাত ধরেই শিশুরা শেখে প্রথম বর্ণ, প্রথম নৈতিকতা, প্রথম মানবতা। মানুষ যখন জ্ঞান বিলিয়ে যায়, সত্যের আলো ছড়ায়, তখন তার কর্মসময়ের সীমানা ছাড়িয়ে ইতিহাসের পাতায় স্থায়ী হয়ে যায়। এমন এই দুই আলোর মানুষ অর্ধ শতাব্দী ধরে দীপ্ত শিক্ষাকর্মে নিবেদিত প্রবীণ ওস্তাদ দিন দত্তপুরী হুজুর ও ওস্তাদ রতনপুরী হুজুরকে ঘিরে চলতি বছরের 4 ডিসেম্বর অনুষ্ঠিত হলো আমাদের জামিয়ায় এক অনবদ্য ও হৃদয়মুগ্ধকর শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠান। এই জামিয়ার গেস্ট রুম থেকে ওস্তাদ দ্বয়কে সাদা আলখাল্লা পরিয়ে লাল গালিচায় ফুলের সংবর্ধনা দিতে দিতে মঞ্চে আরোহণ করানো হয়। বড় বাঘার তীরে বাগে নূরের নীড়, তোমরা হলে মুদের আলোর দিশা। জ্বালিয়ে দিয়েছ কত আধার দিলে, দূর করেছ কালো মানিসা। বড় বাঘার তীরে বাগে নূরের নীড়, তোমরা হলে মুদের আলোর দিশা। জ্বালিয়ে দিয়েছ কত আধার দিলে, দূর করেছ কালো মানিসা। এই পথে তোমরা যুগ যুগ হবে, এই পথে তোমরা যুগ যুগ হবে, আমাদের নতুন ভোরের ঠিকানা। প্রতিকৃত শিক্ষক সম্মাননা, প্রতিকৃত শিক্ষক সম্মাননা। পরবর্তীতে অনুভূতিমূলক বক্তব্য রাখেন অত্র জামিয়ার শাইখুল হাদিস আব্দুল হাই উমরপুরী হুজুর
হাফিজাহুল্লাহ ভিডিও কনফারেন্সে দেশ বিদেশে ছড়িয়ে পড়া তাদের ছাত্রবৃন্দরা। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র জামিয়ার সুনামধন্য মুহতামিম ও বেফাক বোর্ডের সহসভাপতি মাওলানা মুসলিহুদ্দিন আহমদ গহরপুরী সহ জামিয়ার সকল উস্তাদবৃন্দ। অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রবীণ দুই উস্তাদদ্বয়ের হাতে সম্মাননা পদক হিসেবে ১.৫ লক্ষ টাকার চেক ও স্বর্ণালী রঙের মেটাল কোরআন শরীফ তুলে দেন আল্লামা গহরপুরী হুজুরের অন্যতম খলিফা আল্লামা শফিকুল ইসলাম সুরাইগাটি হুজুর হাফিজাহুল্লাহ। এছাড়াও তাদের প্রবীণ ছাত্রবৃন্দ মিলে নগদ ৪ লক্ষ টাকার চেক তুলে দেওয়ার ঘোষণাও করেন। এদিকে অনুষ্ঠানের অতিথি হিসেবে মঞ্চকে আলোকিত করে রাখেন আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আজহার মাদানী হাফিজাহুল্লাহ। হযরতের গুরুত্বপূর্ণ নসিহত আলোকিত করে জামিয়ার সবুজাত প্রাঙ্গণ। আসাদ আহমদ, আন্নুর চ্যানেল, জামিয়া গহরপুর। সুপ্রিয় দর্শক শ্রোতা, এ পর্যায়ে থাকছে আরবি ও ইংরেজি বিশেষ প্রতিবেদন। নাহনু নখবিরুল খাবার الصادر عن قافلة النور الطلابية حول أوضاع العالم الإسلامي المضطهد. إن هذا الزمان زمان فتنة، قد اهتز العالم برعد الفتن، والمسلمون يتعرضون للاضطهاد في جميع أنحاء العالم. العالم الإسلامي قد انقادوا أمام القوي الطاغوتية، كأن الدول الإسلامية أسارى عند المملكة المغربية. بالتفصيل محمود حسن ثمامة. نقف اليوم وقلوبنا تعتصر ألما، نقف لنتحدث عن جرح غائر في جسد أمتنا، جرح لا يندمل بل يزداد عمقا كل يوم. نتحدث عن العالم الإسلامي المبتلى المألوم. ليست هذه مجرد كلمات تقال أو تقارير تتلى، بل هي قصة دماء تسفك ودموع تزرف وأرواح تزهق في أصقاع شتى من المعمورة، من قلب القدس الأسير حيث تدنس المقدسات ويهجر الأبرياء إلى مآسر وهنج الفارين من بطش لا يعرف الرحمة، ونحيب السودان الجريح حيث يتصارع الموت وتتشتت الأسر مرورا بأودية كاشمير الحزينة وهات الويغور الصامتة في كل بقعة نظام فيها مسلم لا لشيء إلا لأنه قال ربي الله. نشاهد بأعيننا كيف تنتهك الحرمات وكيف ييتم الأطفال وترمل النساء ويقاد الشيوخ إلى مصير مجهول. نرى بيوتا تهدم وأراض تسلب وهويات تمحى في ظل صمت دولي مريب وتخاذل الإسلامي مؤسف. نشاهد بأعيننا كيف تنتهك الحرمات وكيف ييتم الأطفال وترمل النساء يقاد الشيوخ إلى مصير مجهول. نرى بيوتا تهدم وأراض تسلب وهويات تمحى في ظل صمت دولي مريب وتخاذل الإسلامي مؤسف. والمفارقة العجيبة أن الأمة اليوم تبلغ المليارات عددا وتملك من الثروات ما ينوء بحمله العصبة أولو القوة، ولكنها يا أسف كغثاء السيل وزنا فرقتنا الخلافات الجانبية ومزقتنا النعرات الضيقة ونسينا قوله تعالى واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. محمود الحسن سمامة من وكالة الأنباء النور، جامعة الحسينية بجوهربور، سيلت. The pages of world history are stained with blood. While Western powers wore the mask of civilization, the details will be heard by Rejwanul Islam. The pages of world history are stained with blood. While Western powers wore the mask of civilization, they engaged in plunder and exploitation, causing the loss of countless lives, cultures, languages, and religions. Their footprints are still visible across Asia, Africa, and the Americas. From the 16th to the 20th century, the British, French, Dutch, Spanish, and Portuguese empires grew rich through looting and oppression. Gold bangles from India ended up in jewelry boxes in London, and the people and resources of Africa fueled Europe's industrial revolution. Under the pretense of bringing civilization, they brutally cut down lives, faiths, and culture. The fate of the indigenous people of the Americas was horrifying. After Columbus arrived, nearly 90% of the population was wiped out. In Africa, millions of black people were chained and loaded onto ships. Thousands of lives were lost to the ocean depths. Rejwanul Islam from Annur Channel, Jamia Gohorpur. 6 ডিসেম্বর 2025 রোজ শনিবার জামিয়া গহরপুরে আগমন করেন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেবের সুযোগ্য সাহেবজাদা ও বাংলাদেশ খেলাফত মজলিসের মুহতারাম আমির মাওলানা মামুনুল হক। তাকে কেন্দ্র করে জামিয়ার মসজিদে এক উলামা ও সুধী সম্মেলনের আয়োজন করা হয়। উক্ত সম্মেলনে জামিয়ার মুহতামিম হাফেজ মাওলানা মুসলিহুদ্দিন আহমদ গহরপুরী সভাপতিত্ব করেন। সম্মেলনটি দোয়ার মাধ্যমে সমাপ্ত হয়। এর আগে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাওলানা মুসলিউদ্দিন আহমদ গহরপুরীকে সিলেট ৩ আসন থেকে প্রার্থিতা ঘোষণা করেন। আমি ঘোষণা করছি শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির প্রিয় শিষ্য, প্রিয় ছাত্র, একান্ত স্নেহভাজন মাওলানা মুসলিউদ্দিন আহমদ রাজু, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির হাতে গড়া সংগঠন বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে রিকশা প্রতীকে সিলেট ৩ আসন বালাগঞ্জ, দক্ষিণ সুরমা এবং ফেঞ্চুগঞ্জের এই সংসদীয় আসন থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইনশাআল্লাহ তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। হযরত গহরপুরী হুজুর এতক্ষণ উপভোগ করছিলেন আন্নুর সংবাদ 2025। সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে আবারও আন্নুর সংবাদে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।